মুসলমান, তুমি কেমন কপাল পোলা হইলা? তুমি হিন্দুদের দুর্গা পূজায় যাও। কত অধঃপতন হয়েছে তোমার। তুমি আজকে তোমার যে ঈমান ছিল, তোমার ইসলাম ছিল, তোমার যে ধর্ম ছিল, সেই ধর্মটাকে ছেড়ে তুমি আজকে দুর্গা পূজার মধ্যে যাও, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যাও। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করার আগে বলে দিয়েছেন যে কাফেরদের সাথে কোনো সমঝোতা না, তাদের ধর্ম তাদের কাছে। আমরা পর্যন্ত দুর্গা পূজার মধ্যে যায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সমঝোতা করার জন্য মক্কার কাফেররা আসছিল, মক্কার মুশরিকরা আসছিল। আমরা আমাদের প্রভুর ইবাদত করব 1 বছর, আর আপনি আমাদের প্রভুর ইবাদত করবেন 1 বছর। নাউযুবিল্লাহ মিন যালিক। এবং আপনি যা চান আমরা তাই আপনাকে দিব। আপনি সম্পদ চান, আপনি রাজত্ব চান, আপনি আমাদের নেতা হবেন, আপনাকে সুন্দরী মেয়েদেরকে বিবাহ দিব। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওহী দান করেন, কি ওহী প্রেরণ করেন? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী প্রেরণ করে দিলেন। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠিয়ে দিলেন। ইয়া আইয়ুহাল কাফিরুন। আজকে আমাদের শাসকরা বলে ধর্ম যার যার উৎসব সবার, আমাদের নেতারা বলে ধর্ম যার যার উৎসব সবার। নাউযুবিল্লাহ মিন কুল্লি যালিক। আজকে পবিত্র দিন, শুক্রবার দিন, জুমার দিন, ধর্ম যার যার উৎসব যদি সবার হয়ে থাকে, তাহলে আজকে মসজিদের মধ্যে কয়জন হিন্দু আসছে? মুসলমানদের একটা উৎসব শবে বরাত, ওই শবে বরাতের রাত্রে কয়টা হিন্দু আসে মুসলমানদের সাথে? রমজান মুসলমানদের একটা উৎসব, রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ। মুসলমানদের সাথে সমাজে শিষ্টাচার করার জন্য কয়জন হিন্দু মুসলমানদের সাথে রোজা রাখে? মুসলমানদের উৎসব ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে কয়টা হিন্দু আসে? মুসলমানদের একটা উৎসব কুরবানি, এই কুরবানির দিন কয়টা হিন্দু মুসলমানদের সাথে আসে না। আর তুমি মুসলমান, তুমি কেমন কপাল পোলা হইলা? তুমি হিন্দুদের দুর্গা পূজায় যাও। কত অধঃপতন হয়েছে তোমার। তুমি আজকে তোমার যে ঈমান ছিল, তোমার ইসলাম ছিল, তোমার যে ধর্ম ছিল, সেই ধর্মটাকে ছেড়ে তুমি আজকে দুর্গা পূজার মধ্যে যাও, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যাও। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা অবতীর্ণ করার আগে বলে দিয়েছেন যে কাফেরদের সাথে কোনো সমঝোতা না, তাদের ধর্ম তাদের কাছে, আপনার ধর্ম আমাদের কাছে। আর আজকে মুসলমান দুর্গা পূজার মন্দিরে পর্যন্ত যায়, মন্দিরের মধ্যে গিয়া তাদেরকে শুভেচ্ছা জানায়। আবার বলে ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার যদি হয়ে থাকে, গাছ যার যার ফল সবার, সম্পদ যার যার অধিকার সবার, ভক্ষণ করবে সবাই, বাড়ি যার যার বাড়ির অধিকার সবার, বিয়া করবে যে বউ সবার। এখন এই কথা মানতে রাজি না। দোকান যার যার মাল সবার, এই কথা এখন আর মানবো না। ধর্মের বেলায় আইসা বলবো লাকুম দীনুকুম ওয়ালিয়া। আগে কি বলছে সেটা দেখে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া। আলামিন বলেন নাই যে তোমাদের ধর্ম সঠিক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এর উদ্দেশ্য হচ্ছে আমি যে ধর্মের অনুসরণ করি, আমি যে ধর্ম পালন করি, অর্থাৎ যার উপাসনা করি, এটাই হচ্ছে একমাত্র সঠিক ধর্ম। আর তোমরা যে ধর্ম পালন করো, অর্থাৎ মূর্তি পূজা করো, সেটা আলাদা একটা ধর্ম। এই ধর্মটা সঠিক নয়, কিন্তু আমার ধর্মটাই হচ্ছে সঠিক। কিন্তু আজকে আমরা কি হয়ে গেল? মুসলমানের বাচ্চা আজকে কি হয়ে গেল আমাদের? কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, এক সাংবাদিক একজনকে প্রশ্ন করছে মাগরিবের নামাজ কয় রাকাত? উত্তর দিয়েছে মাগরিবের নামাজ 4 রাকাত। বললো কিভাবে? 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। নাউযুবিল্লাহ। মুসলমান, অথচ হিন্দুদের সাথে সমাজে সৃষ্টি করার জন্য তাদের প্রতিবেশী হিসেবে লজ্জা হওয়া দরকার। কোন হিসেবে, কোন মুখ নিয়ে তুমি দুর্গা পূজায় যাও, মন্দিরে যাও, তাদের সাথে তাদেরকে শুভেচ্ছা জানাতে যাও?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কোন ওয়াক্ত কত রাকাত সেটা বলতে পারে না, আবার বলে নামাজও পড়ে। আমাদের যে অবস্থা হয়ে গেছে, আমাদের যে অধঃপতন হয়ে গেছে, ইসলাম থেকে সরে গিয়েছি, দিন থেকে সরে গিয়েছি, শত্রুতা করি ওলামায়ে কেরামের সাথে, অথচ যাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা প্রয়োজন ছিল, যাদের সাথে সুসম্পর্ক করার কথা ছিল, আজকে আমরা তাদের সাথে শত্রুতার মতো আচরণ করি। যাদের সাথে শত্রুতা করার প্রয়োজন ছিল, আজকে তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করি। এজন্য মুহতারাম হাজিরিন,